নমস্কার বন্ধুরা, আজ আমি ডিমের ধোকা কারির একটা রেসিপি নিয়ে আসছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে আজ রেসিপিটাকে বানাই। এইভাবে করে একটা ডিম দিয়ে বাড়ির সবার রান্না হয়ে যাবে। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে 1.5 কাপ মতো বেসন নিয়ে নিব। 1 কাপ নিলাম, আরও আধা কাপ দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। তারপর একটা ডিম ফেটিয়ে দিব এটার মধ্যে। এখন ডিমটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে 1/4 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে একটু ভালো করে মিশাতে হবে। এখন একটু সময় নিয়ে, যদি ঘন থাকে আর একটু জল মিশাতে হবে পরে। এখন ব্যাটারটা এখনও ঘন আছে, আমি আরেকটু জল মিশিয়ে দিলাম। ব্যাটারটা একটু পাতলা করতে হবে, ঘন করলে হবে না। বেশ আমি 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকম পাতলা হতে হবে। এখন একটা টিফিন বক্সের মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলাম ভালো করে। তারপর ব্যাটারটাকে ঢেলে দিলাম এইভাবে করে। তারপর ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। এখন আমি গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইতে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। তারপর একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে স্ট্যান্ডেও বসাতে পারবেন। তারপর টিফিন বক্সটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আধা ঘন্টার মতো মিডিয়াম আছে। এটাকে এখন বয়েল করতে হবে। এদিকে এটা বয়েল হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। একটা পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 4-5 কোয়া রসুন নিয়েছি। এগুলো এখন মিক্সিতে পেস্ট করে নিব। তারপর আধা ঘন্টা পরে আমি ঢাকা চাপা উঠালাম। আমি একটা কাপড় দিয়ে ধরে উঠিয়ে দেখব এটা হয়েছে কিনা। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর একটা এখন কাঁটা চামচ দিয়ে ঢুকিয়ে দেখব ভিতরটা হয়েছে কিনা। যদি আঠা আঠা থাকে তাহলে আরেকটু বসাতে হবে। আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নামিয়ে নেব। বাটিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা চাকু দিয়ে চারিদিকে চারি মেরে মেরে এইভাবে উঠিয়ে নেব এটাকে। আমার এটা উঠে গেছে, দেখুন কি সুন্দর করে। তারপর আমি এটা থালার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে তারপর আমি এখন এটা পিস পিস করে কেটে নেব। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। পিসগুলো আপনারা আপনাদের শেপ মতো কাটতে পারবেন। আমি এইভাবে চারকোনো করে কেটে নিচ্ছি। তারপর দেখুন ভিতরটা কি সুন্দর নরম হয়েছে, একদম কেকের মতো হয়েছে। আমি এরকম স্কোয়ার স্কোয়ার করে পিসগুলো কেটে নিচ্ছি। আমার সবগুলো পিস কাটা হয়ে গেছে। দেখুন এরকম চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের শেপ মতো কাটতে পারবেন। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি রিফাইন তেল দিব 2 চামচ পরিমাণে। তারপর তেলটা দিয়ে একটু গরম হতে দিলাম। তারপর পিসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা ফ্রাই করব মিডিয়াম আঁচে রেখে। একটু উল্টে পাল্টে একটু ব্রাউন কালার চলে আসলেই আমি নামিয়ে নেব। এগুলো ভাজতে খুব একটা তেল লাগে না। আমার ভাজাগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। তারপর আবার 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর এইভাবে করে বাকিগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো ভাজা নামিয়ে নিয়ে তারপর আবার কড়াই বসালাম। কড়াইতে আমি 3 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তারপর 1 চামচ জিরা দিয়ে দিলাম। তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। তারপর একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় নিয়ে লাল লাল করে ভাজা করব যতক্ষণ না একটু ব্রাউন কালার চলে আসে। তারপর আমি এটার মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু সময় নিয়ে ভাজা করব। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এইভাবে করে নুন দিয়ে দিলে আলুটাও আর টমেটোটাও একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটোটা গলে গেছে। তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু সময় নিয়ে ভাজা ভাজা করব। 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। 1 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু মশলাটাকে এখন ফ্রাই করব 2 মিনিট ধরে, যতক্ষণ না একটু ভাজা ভাজা গন্ধ চলে আসে। দেখুন আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে আসছে। 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এইভাবে করে পরে কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কালারটা সুন্দর আসে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে, একটু নেড়ে চেড়ে। দেখুন আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে।
এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু বড়ার এটা সোপ করে নেবে এটা। তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে চাপাটাকে উঠালাম আর আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা এগুলো দিয়ে দিব। দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালো করে আমি 2 মিনিট মতো বয়েল করে নেব। এখন আর আমি ঢাকবো না, এটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিলেই রেসিপিটা একদম রেডি হয়ে গেল। আজ আমি ডিমের ধোকা কারি বানালাম। মাত্র একটা ডিম দিয়ে আজ আমি বাড়ির সবার রান্না বানালাম। দেখুন কতটা সফট হয়েছে আর একদম ধরলেই ভেঙে যাচ্ছে। খুবই নরম হয় জিনিসটা আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।